মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আমি পাপী। আল্লাহ আমার যে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই। একটা একটা করে স্বীকার করে আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার বাজার দয়াময় তুমি মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেমটাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন। কশিন কালোরা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাই এ গুনাহগার, করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নম্বর অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মেটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড।
সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি। আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, তিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? লয় আছে? সূরা রহমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। ধরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু। আমার সাথে আওয়াজ করে বলুন ইয়া হাইয়ু। আরে মোনাজাত হইবে। ইয়া কাইয়ুম ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর একটা সুন্দর নাম আছে, গুণবাচক নাম আল হাই, আল কাইয়ুম। এই দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরুতে এটা আসরা নাই? হ্যাঁ, আসরা নাই। 3 নাম্বার কারণ এটা ইসমে আযম। কোন দোয়াটা ইসমে আযম? যে দোয়া ওসিলা দোয়া করলে হয় না। অনেকগুলো মত আছে, কিন্তু ভ্যালিড মত হচ্ছে এটা। ইয়া ইয়া এর রাসূলের দোয়া করলে দোয়া কবুল করে কে? আল্লাহ। 2 নম্বর বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়া ইবনু আমাতিক, বাদীর ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম। আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের, সব গোলাম। নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইয়েরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে 2-1 জন ভাই দাঁড়ালেন কেন? হ্যাঁ, বসুন। জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে, আমি জানি। মাশাআল্লাহ, কেউ 2-1 জন বেরিয়েছে, গ্যাপ পূরণ করতেছে। মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণু বললেন, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কি না? নিজেকে কত ছোট করলেন বিষ্ণু। ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বাঁয়ে টানলে বাঁয়ে যাব। আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ, কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে।
আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায়নি। এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছে। দোয়ার সময় বলবেন, আল্লাহ তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলা, যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন, এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আছে না নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কি রে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই। এই দোয়াটা যখন বিষ্ণুনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়বেন, পড়বেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আল্লাহু আনকা, পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অবস্থা আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে, বিপদে পড়লেই প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? চরম বিপদে দেয়ালে পিঠে দিচ্ছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন,
বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না। যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে, ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ আমার প্রিয় ভাইয়েরা। এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়ে। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, হায়রে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন, লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে, আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, যিনি কে?